নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পটলের একটি রেসিপি। তবে পটলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সঙ্গে 1 প্যাকেট পনিরও নিয়ে নিয়েছি। তবে চলুন আমি কিভাবে রান্নাটা করব সেটাই আমি শেয়ার করব। প্রথমে পটলগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি। খোসাটা যতটা পারবেন ভালো করে একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন। কেটে এগুলোর মাঝখান দিয়ে একটু আমি কেটে নিয়েছি যাতে নুন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। নুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি আমি এখানে পটলের মধ্যে, যাতে পটলের গায়ের যে জলটা সেটা যাতে বেরিয়ে যায়। আর এই রান্নাটায় কিন্তু পরবর্তীতে আমি কোনো নুন আর ব্যবহার করব না। যতটা নুন আমি দেওয়ার দরকার তার চাইতে বেশি দিয়ে আমি সেই নুন দিয়ে জলটাকে বের করে নিলাম। এই যে দেখুন, অনেকটা জল কিন্তু বেরিয়ে গেছে পটলের গায়ের থেকে। এবার পটলগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে একটু বেশি পরিমাণেই প্রথম আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর পটলগুলোকে একে একে আমি ভেজে নেব। এই রান্নাটায় আমি কোনো রকম হলুদ গুঁড়ো দেব না। সবগুলো পটল একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে আমি দুভাগে ভেজে নেব। পটলগুলোকে ভাজার সময় একদম গ্যাসের আঁচটা লো করে দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে, যাতে ভাজার সাথে পটলগুলো ভালোভাবে মজে যায়। পটলটা যত মজানো হবে তত কিন্তু রান্নাটা খেতে ভালো হবে। এদিকে পটলগুলো ভাজতে দিয়ে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জারের মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা কাজু আর কিশমিশ। উপকরণগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন পরিমাণে গ্রেভি রাখতে চান সেই বুঝে। এবার আমি পনিরের প্যাকেটটাকে কেটে নিয়ে, এটা হচ্ছে 200 গ্রামের পনিরের প্যাকেট, আমি 100 গ্রাম পনিরের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু বিশেষ করে পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেই এটা ভালো লাগে। এখানে আমি প্যাকেটের থেকে আধা আধি পনির দিয়ে দিলাম, মানে আমি 100 গ্রামের মতো পনির এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এবার সব কিছু ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার সেই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এই রান্নায় দারুচিনি দেব না কিন্তু। এলাচটা দেওয়ার পর মিক্সার জারটা জাস্ট দুবার খালি একটু আমি ঘোরাবো, যাতে এলাচগুলো গুঁড়ো না হয়ে যায়। এদিকে দেখুন, এই পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে বাকি পটলগুলোও আমি দিয়ে দিলাম। এই যে এই পটলগুলো আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। পটলগুলো দেখুন কতটা সুন্দর মজে গেছে। একইভাবে এগুলোকেও আমি ভেজে নেব। আমি আবারও বলছি, পটলটা যত সুন্দর করে ভাজতে পারবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। পটলটা যখন ভাজা ভালো হবে তখন ভিতরের যে পটল কিন্তু একটা জল জাতীয় জিনিস বলতে পারেন, ওর ভিতরে কিন্তু কোনো নিজস্ব টেস্ট নেই। এটাকে যত সুন্দরভাবে ভাজা হবে অত ওর ভিতরে জলটা শুকিয়ে যাবে, রান্নাটা খেতেও ভীষণ ভালো লাগবে। একই পদ্ধতিতে আমি বাকি পটলগুলোকেও ভেজে নিয়েছি। এই পটলগুলো এবার আমি তুলে নেব। সমস্ত পটলগুলো তুলে নেওয়ার পর এখানে আমি তেলের পরিমাণটা প্রথমেই বেশি দিয়েছিলাম। এবার আমি কিছুটা তেল এখান থেকে তুলে নেব। এতগুলো তেল আমি রান্নায় দেব না। এটা আমি অন্য কোনো রান্নায় দিয়ে দেব। এবার যেটুকু তেল এখানে কড়াইতে আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গলে যাবে তখন আমি আগে থেকে পেস্ট করে রাখা পনির, কাজু, কিশমিশ, তারপর এলাচ আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে মিক্সার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জলও আমি এখানে দিয়ে দিলাম।
এবার গ্রেভিটা একটু ফুটে উঠতে সময় দেব। আর এই অবস্থায় কিন্তু একটু নেড়ে যেতে হবে, না হলে লেগে যাওয়ার চান্স থাকবে। গ্যাসের আঁচটা কিন্তু এই যে দেখুন এলাচগুলো ফেটে গেছে, কিন্তু পুরোপুরি গুঁড়ো হয়নি, এতে কিন্তু ওর গন্ধটা খুব ভালো হয়। এটাকে অনবরত নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না আসে। গ্রেভিটা এবার ফুটে উঠেছে, আমার আরও একটু জল এখানে দিতে হবে, কারণ পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জলের দরকার। সমস্ত গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে দেখুন। এবার আমার আগে থেকে ভেজে রাখা যে পটলগুলো এগুলো দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ চিনি। আমি কিন্তু নুন আর দেব না, আগেই বলেছি। পটলের মধ্যেই আমি নুনের পরিমাণটা দিয়ে দিয়েছিলাম। এটা হবে একটু মিষ্টি মিষ্টি টেস্টের। এবার গ্রেভিটা ফুটে ওঠার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পর আমি এটাকে একটু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের মতো। তবে এতক্ষণ যাবত যে সকল বন্ধুরা আমার রান্নাটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। 5 থেকে 6 মিনিটের মতো আমি এভাবে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন উপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে আর রান্নাটাও কিন্তু আমার হয়ে এসে। এবার এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নেব। যদি আরও বেশি শুকিয়ে ফেলি তবে কিন্তু এটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে মেখে খাওয়াটা অসুবিধা হয়ে যাবে। এই অবস্থায় এখন আমি এটাকে নামিয়ে নেব। তবে কেমন লাগলো আমার পটলের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এভাবে পটলের সিজন থাকতে থাকতে এভাবে একবার পটলের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তবে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।